আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে খুব সহজ করে আপনাদেরকে দেখাবো জলপাইয়ের জেলি, সেই সাথে কিভাবে 1 বছরেরও বেশি সময় জলপাই সংরক্ষণ করবেন সেটাও আপনাদেরকে বলে দেব। জলপাইয়ের জেলি কিন্তু টক মিষ্টির স্বাদের হয়, সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারবেন। আর মাত্র 3টি ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু জলপাইয়ের জেলি বানিয়ে নেওয়া যায়। এখানে 2.5 কেজি জলপাই আছে। আমি জলপাইগুলো খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। জলপাই সংরক্ষণ করার জন্য এখন প্রথমে সেদ্ধ করে নেব। আপনারা জলপাই আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমে নিতে পারবেন, আবার চাইলে 1/2 কেজি দিয়েও কিন্তু জেলি বানানো যাবে। জলপাই সেদ্ধ করে নিয়েছি, জলপাই এখন ঠান্ডা করে নেব। এই জলপাই আপনারা চাইলে 1 বছরেরও বেশি সময় সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে জলপাই সেদ্ধ করে নিয়ে তারপর ঠান্ডা করে নিতে হবে। এরপর এয়ারটাইট বাটিতে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন, তাহলে 1 বছরেরও বেশি সময় আপনারা রাখতে পারবেন, কিছুই হবে না। এখন জলপাইয়ের অবশিষ্ট পানি নিয়েছি। এই জলপাইয়ের অবশিষ্ট পানি হয়তো অনেকেই জানেন না, এটি দিয়ে জেলি বানানো যায়, অনেকেই হয়তো ফেলে দেন। এখানে 3 কাপ জলপাইয়ের পানি আছে। এবার সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, ফুড কালার চাইলে স্কিপ করা যাবে। এখানে 8টি জলপাইয়ের বীজ দেখছেন। 8টি জলপাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি বীজ ছাড়া। এখন ব্লেন্ড করা 1 কাপ জলপাই এখানে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 কাপ চিনি। জেলি জাল করার পর চিনি লাগলে আরো চিনি অ্যাড করব, তবে মিষ্টি কিন্তু স্বাদ বুঝে দিতে পারবেন। চুলা জ্বালিয়ে দিয়েছি, এবার জেলি জাল করে নিব। জলপাইগুলো খুব বেশি টক, তাই চিনি কিন্তু আমি আরো 2 কাপ দিয়েছি, অর্থাৎ 4 কাপ। এখানে 4 কাপ জলপাইয়ের জুস আছে, তাই 4 কাপ চিনিই কিন্তু লাগবে। জেলি একটু সময় নিয়ে কিন্তু জাল করে নিতে হবে। জেলি অনেক সময় জাল করে নিয়েছি। এখন এরকম অবস্থায় চুলা বন্ধ করে দিয়েছি, পরে ঠান্ডা হলে জেলি কিন্তু আরো ঘন হয়ে যাবে। আর এরকম কাচের জারে কিন্তু জেলি ঢেলে রেখে দিতে হবে, তাহলে জেলি ভালো থাকবে। তাহলে দেখলেন তো কত সহজ করে জলপাইয়ের জেলি বানানো যায়। ঠান্ডা হওয়ার পর দেখেন জেলি কতটা সুন্দর হয়েছে। এখানে আগার আগার বা অন্য কিছুই কিন্তু দেওয়া লাগবে না, এমনিতেই এরকম হবে। আর অনেকেই হয়তো জেলি বানিয়ে দেখিয়েছে ইউটিউবে, কিন্তু আমার মতো করে এখনো কেউ দেখায়নি। সকালে রুটি পরোটার সাথেও কিন্তু চাইলে পরিবেশন করতে পারবেন, খেতে কিন্তু ভালোই লাগবে। আজকের জেলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ব্রেডের সাথেও কিন্তু এই জেলি খেতে ভীষণ ভালো লাগে, তাই চাইলে বাচ্চাদের স্কুল টিফিনে কিন্তু দিতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।